নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের বেপরোয়া গতির জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর আহত আরো 10 জন। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পটাশপুর। এদিন পটাশপুরের ট্রেকার এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে মৃত্যু হয় ট্রেকার আরোহী এক বৃদ্ধের। মৃতের নাম শেখ আবুল, বয়স আনুমানিক 41 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যে নাগাদ বেপরোয়া গতিতে এগরা থেকে যাত্রী নিয়ে মংলামারো যাচ্ছিল একটি ট্রেকার। এগরা বাজকুল রাজ্য সড়কে টেপরপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসছিল হারভেস্টার বোঝাই একটি ট্রাক্টর। সে সময় একটি বাইককে পাশ কাটাতে গিয়ে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে ট্রাক্টরে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ট্রেকার আরোহী বৃদ্ধ শেখ আবুলের। আহত 10 জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 6 জনকে পটাশপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল বারাসত থানার পুলিশ। মাদক উদ্ধারের সাথে সাথে 7 জন মাদক পাচারকারীকেও আটক করা হয়েছে। জানা গেছে, এদিন বারাসত থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় নিষিদ্ধ মাদক নিয়ে কয়েকজন গাড়িতে করে বারাসত শহরে বিক্রির উদ্দেশ্যে আসছে। মূলত দুটি গাড়িতে তারা বিপুল পরিমাণ নেশাদ্রব্য নিয়ে যাচ্ছিল। এরপরেই সন্দেহজনক কয়েকজন দেখে তাড়া করে পুলিশ। বনমালীপুরের কাছে বিপুল পরিমাণ গাঁজা সহ আটক করা হয় তাদের। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় 27 কেজি 500 গ্রাম মাদক সহ 10টি মোবাইল এবং নগদ 10,400 টাকা। পুলিশের অনুমান, দুটি গাড়িতে ওই মাদক দ্রব্য ভাগ করে নানা জায়গায় পাচার করছিল তারা। যে 7 জনের একটি দল এই কাজ করছিল, তাদের মধ্যে 4 জনের বাড়ি নিউ ব্যারাকপুর থানা এলাকায়। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, সে বিষয়ে নিশ্চিত হতে পাচারকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বারাসত থানার পুলিশ। আগামী 13ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। আর তার আগে এদিন মুর্শিদাবাদের কান্দির হ্যালিফক্স মাঠে বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহার সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিনের নির্বাচনী প্রচার সভা থেকে বিরোধী দলকেও কটাক্ষ করতে ছাড়লেন না মহাগুরু। পাশাপাশি তিনি এও জানালেন যে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অযথা মিথ্যে প্রচার করা হচ্ছে। বিজেপি কখনোই সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে নয়। এছাড়াও সভামঞ্চে তাকে তার একাধিক জনপ্রিয় ছবির সংলাপও বলতে শোনা যায়। এই হেভিওয়েট বিজেপি নেতাকে দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর নজরে সন্দেশখালী। আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের বোনাইয়ের বাড়িতে মজুত করে রাখা রয়েছে প্রচুর বোমা। গোপন সূত্রে খবর পেতেই হাফিজুল খায়ের বোনাইয়ের বাড়িতে অভিযানে নামে সিবিআই এর 10 সদস্যের একটি দল। সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর পরিমাণে অস্ত্র বোমা উদ্ধার হয়েছে, মিলেছে বিদেশি বন্দুকও। এখানেই শেষ নয়, সিবিআই এর পর এবার সন্দেশখালীতে পৌঁছেছে এনএসজি। কমান্ডোরা রোবট দিয়ে তল্লাশি চালাচ্ছেন। খালি করা হয়েছে এলাকা, কারণ এখানে বিস্ফোরক জাতীয় কিছু থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। স্বস্তি দূরহস্ত, আরো বাড়বে তাপমাত্রা। শনিবার 41 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরোবে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা, জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূমে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বইবে লু। সেই সঙ্গে উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদা জেলাতেও জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। এখনই এই পরিস্থিতি থেকে মুক্তি নয়, জানালো হাওয়া অফিস। কবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনী আবহেই প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। পরীক্ষা শেষের 80 দিনের মাথায় আগামী 2রা মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল 9টা নাগাদ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর সকাল 9:45 থেকে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। আর মাধ্যমিকের ফল ঘোষণার পর আগামী 8ই মে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় 8ই মে দুপুর 1টায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবেন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার্থীরা দুপুর 3টে থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল ডাউনলোড করতে পারবেন। সেদিনই হাতে মার্কশিট এবং শংসাপত্র পাবেন না পড়ুয়ারা। আগামী 10ই মে সকাল 10টা থেকে মার্কশিট এবং শংসাপত্র স্কুলগুলির হাতে তুলে দেওয়া হবে। ওই দিনই পড়ুয়াদের মধ্যে মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে। এবছর মার্কশিট নম্বরের পাশাপাশি পার্সেন্টাইলও থাকবে। ব্যুরো রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।